আপনারা শুনছেন অমৃতধারার আজকের বিশেষ নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবতার গ্রাস। বিশেষভাবে উল্লেখ্য, শ্রোতাদের সুগম্যতার কারণেই কিছু কিছু ক্ষেত্রে ভাষার পরিবর্তন ঘটানো হয়েছে। ক্রমে ক্রমে এই বার্তা রটে গেল গ্রামে। মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নানের জন্য। সঙ্গী দলও জুটে গেল, বালক বৃদ্ধ নর নারী। যথাসময় ঘাটে দুটো নৌকো প্রস্তুত করা হলো। এমন সময় পুণ্যলোভাতুর মোক্ষদা এসে বলল, হে দাদা ঠাকুর, আমিও যাব আপনার সঙ্গে গঙ্গা স্নানে। বিধবা যুবতী কোনো যুক্তি মানতে চায় না। তার দুটি করুণ আঁখি দেখে মৈত্র মহাশয় তার অনুরোধ কিছুতে এড়াতে পারলেন না। এই অনুরোধ এড়ানো যে বড় কঠিন। মৈত্র বললেন তাকে, স্থান কোথায় আর? বিধবা কাঁদতে কাঁদতে বলল, পায়ে ধরি দাদা ঠাকুর, আপনি আমাকে নিয়ে চলুন, দয়া করে নিয়ে চলুন। আমিও পূর্ণ অর্জন করতে চাই দাদা ঠাকুর। আমি নৌকার এক কোণে কোনো মতে ঠিক জায়গা করে নেব দাদা ঠাকুর। পায়ে ধরি দাদা ঠাকুর, পায়ে ধরি আপনার, আপনি আমাকে নিয়ে চলুন। ভিজে গেল মন। তবুও মৈত্র মহাশয় দ্বিধা ভরে জিজ্ঞেস করলেন তাকে, নাবালক ছেলেটির কি করবে? কোথায় রেখে যাবে তাকে? মোক্ষদা প্রফুল্ল চিত্তে উত্তর দিল, রাখাল, ও থাকবে ওর মাসির কাছে। ওর জন্মের পর যখন আমি বহু দিন ধরে অসুখে ভুগছিলাম, তখন অন্নদাই তো ওকে কোলে তুলে নিয়েছিল। রাখাল আমার খুব দূরত্ব, কারো কথা শোনে না। আর আমি যদি ওকে শাসন করতে যাই, তখন ওর মাসি ওকে কোলে তুলে নেয়। তাই রাখালকে নিয়ে কোনো চিন্তা নেই, ওর মাসির কাছেই খুব ভালো থাকবে। অতঃপর ব্রাহ্মণ সম্মত হলেন মোক্ষদাকে নিয়ে যেতে। মোক্ষদা তাড়াতাড়ি করে তার জিনিসপত্র গুছিয়ে গুরুজনদেরকে প্রণাম করে সখীদের কাছ থেকে অশ্রু নয়নে বিদায় নিয়ে ঘাটে এসে দেখে রাখাল আগে ভাগে নৌকোতে উঠে বসে আছে। সে রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল, তুই এখানে কেন বাপু? রাখাল বলে, আমি সাগরে যাব। সাগরে আমি? তুই এসব কি বলছিস রাখাল? নেমে আয় বলছি, নেমে আয়, নেমে আয় রাখাল। তুই কিন্তু এখন সাগরে যেতে পারবি না রাখাল, তুই এখন অনেক ছোট। নেমে আয় বলছি, নেমে আয়। তবুও রাখাল বারবার দুই চোখ মেলে একটা কথাই বলতে থাকে, আমি সাগরে যাব। অনেক জোরাজোরি টানাটানি করেও রাখালকে কিছুতেই নৌকো থেকে নামানো গেল না। সে শক্ত করে নৌকো আঁকড়ে ধরে বসে থাকে। অবশেষে মৈত্র মহাশয় করুণ সুরে বললেন, থাক থাক, সঙ্গে যাক। মা তখন রেগে গিয়ে বলে, চল তো, আজ তোকে আমি সাগরে দিয়ে আসবো। যেমনই এ কথা মায়ের কানে গেল, অমনি অনুতাপে মায়ের অন্তর কেঁদে উঠল। সে তখন বারবার নারায়ণকে স্মরণ করতে লাগলো মনে মনে। হে নারায়ণ, হে প্রভু, তুমি তো জানো এ আমার অন্তরের কথা নয়, এ আমার মুখের কথা। আমি আমার ছেলেকে এ কথা বলতে চাইনি। তুমি রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো আমার রাখালকে। মা রাখালের সারা গায়ে স্নেহ ভরে কল্যাণ হাত বুলিয়ে দিল। ব্রাহ্মণ চুপি চুপি ডেকে বললেন, ছি ছি ছি, এমন কথা কি বলতে আছে? রাখাল যাবে ঠিক হয়েছে এ কথা লোকের মুখে শুনে অন্নদা তাড়াতাড়ি করে ছুটে এসে রাখালকে জড়িয়ে ধরে বলল, বাবা রাখাল, তুই কোথায় যাবি? তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না। তুই আমার কাছে থাকবি। নেমে আয় বাবা, নেমে আয়, আয়, চলে আয় আমার কাছে। রাখাল হেসে বলে, মাসি, আমি সাগরে চললাম গো। আবার ফিরে আসবো তোমার কাছে।
অন্নদা প্রায় পাগলের মতো মৈত্র মহাশয়কে অনুরোধ করতে লাগলো রাখালকে রেখে দিয়ে যাওয়ার জন্য। ঠাকুরমশাই, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমার রাখালকে? আমার রাখাল খুব দুরন্ত, ও কোনো জায়গায় গিয়ে থাকতে পারবে না। আপনি আমার কাছে ফিরিয়ে দিন আমার রাখালকে, আমি ওকে বাড়ি নিয়ে যাব। মাসি, আমি সাগরে যাব, আবার ফিরে আসবো। ব্রাহ্মণ স্নেহ ভরে বললেন, যতক্ষণ আমি আছি ভাই, ততক্ষণ তোমার রাখালের জন্য কোনো ভয় নেই। এমনিতেও এখন শীতের সময়, নদ নদী সব শান্ত, আর তাছাড়া এই সময়টা যাত্রীদের ভিড়ও থাকে যথেষ্ট। আর যাতায়াতে তো মাত্র মাস 2, তারপর তোমার হাতে তোমার রাখালকে ফিরিয়ে দেব। যাত্রীগণ প্রস্তুত হন, এবার নৌকা ছেড়ে দিচ্ছি। শুভক্ষণে দুর্গা নাম স্মরণ করে নৌকা ছেড়ে দিল। যত নরনারী জল ভরা চোখে দাঁড়িয়ে রইল হেমন্তের শিশির ভেজা চূর্ণী নদীর তীরে। নাও সারিয়া দে, পাল উড়াইয়া দে, সলসলাইয়া সুলুক রে নাও, সলসলাইয়া সুলুক রে নাও, মাছ দইরা দিয়া সুলুক, মাছ দইরা দিয়া, এই মাছ দইরা দিয়া সুলুক, মাছ দইরা দিয়া। নাও সারিয়া দে, পাল উড়াইয়া দে, সলসলাইয়া সুলুক রে নাও, সলসলাইয়া সুলুক রে নাও, মাছ দইরা দিয়া সুলুক, মাছ দইরা দিয়া, এই মাছ দইরা দিয়া সুলুক, মাছ দইরা দিয়া। মেলা শেষে যাত্রীদল ফিরে আসে। নৌকা বাঁধা আছে তীরে জোয়ারের আসে। রাখালের কৌতূহল অবসান হয়েছে, সে আর এখানে থাকতে চায় না। এবার তার মন ঘরে যেতে চাইছে। চারিদিকে শুধু কালো কৃষ্ণ জল দেখে তার মন ব্যাকুল হয়ে উঠেছে। এই জল যেন তার কাছে সাপের মতো নিষ্ঠুর হয়ে উঠেছে। জল যেন তাকে লেলিহান জিহ্বা তুলে টেনে নিতে চাইছে। এই জলে সে আর থাকতে চায় না। তাকে সেই সুন্দর সবুজ শ্যামল গাছ, পৃথিবীর মাটি, শান্ত ঘর যেন তাকে টানছে। তার মনে পড়ছে শুধু মাসির মুখ। সে আর এই জলে থাকতে চাইছে না। এবার সে গৃহে ফিরে যেতে চায়। চঞ্চল বালক এসে বারবার ঠাকুরমশাইকে জিজ্ঞেস করছে, ঠাকুর, আজ কখন জোয়ার আসবে? সহসা নদীর 2 কূল ছেপে জোয়ারের জল দেখা গেল। সকলে আর্ত কলগীতে চিৎকার করে উঠল। মাঝি উত্তর মুখে নৌকো ছেড়ে দিল, সকলকে চিৎকার করে জানিয়ে দিল, যাত্রীগণ, জোয়ার এসেছে, নৌকা ছেড়ে দিচ্ছি। রাখাল এসে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে, ঠাকুর মশাই, দেশে ফিরতে আর কতদিন সময় লাগবে? আমার তো আর ভালো লাগছে না, দেশে ফেরার জন্য মন কেমন করছে। সূর্য অস্ত যেতে ক্রোশ 2 ছেড়ে উত্তরের বায়ুর বেগ হঠাৎ বেড়ে উঠল। রূপনারায়ণের মুখে পড়ল বালুর চর, যেন সমর বেঁধে গেল। জোয়ারের স্রোত আর উত্তরের বায়ু সমুদ্রকে উত্তাল করে তুলল। যাত্রীদল চিৎকার করতে লাগলো, কোথায় তীর? চারিদিকে শুধু জল আর জল। এই জল যেন রুদ্রের মতো নৃত্য করতে লাগলো আর আপনার তালে করতালে দিতে লাগলো। সহস্র ফেনা তুলে আকাশকে যেন গালি দিচ্ছে। একদিকে অনেক দূরে দেখা যাচ্ছে সবুজ বনরেখা, অন্যদিকে শুধু জল আর জল, চারিদিকে শুধু জল। নৌকোর উপরে জল উঠতে লাগলো। হাল মানছে না, মাঝিরা বিপন্ন হয়ে উঠেছে। যাত্রীরা তীব্র শীতে ও ভয়ে কাঁপতে লাগলো। কেউ নিজেদের আত্মীয়কে ডাকতে লাগলো, কেউ দেবতাকে স্মরণ করতে লাগলো। মৈত্র মহাশয় পাংশু মুখে জপ করতে লাগলেন, হে ঈশ্বর, রক্ষা করো
কি আর বাড়ি ফিরে যেতে পারবো না নাকি? নৌকা কি এখানে ডুবে যাবে? হে ঈশ্বর, রক্ষা করো প্রভু, রক্ষা করো আমাদের। আমাদের যা কিছু আছে আমরা সব দিয়ে দেবো। তুমি যেন নৌকাটা না ডুবে যায়, আমরা সবাই যেন বিপদ মুক্ত হয়ে ঘরে ফিরে যেতে পারি। হে ঈশ্বর, রক্ষা করো প্রভু, রক্ষা করো আমাদের। রাখাল মায়ের বুকে মুখ লুকিয়ে নীরবে কাঁপতে লাগলো। তখন বিপন্ন মাঝি আর কোনো উপায় না পেয়ে সকল যাত্রীদের উদ্দেশ্যে বলে ওঠে, কে বাবাকে ফাঁকি দিয়েছো? তোমাদের কাছে কি জিনিস আছে যা বাবাকে দেব বলে দাও নাই? এখনই তা দিয়া দাও, নইলে কিন্তু নৌকা ডুবে যাবে। তখন যার কাছে যত অর্থ বস্ত্র ছিল সব জলে ফেলে দিল, কোনো কিছু বিচার না করে। কিন্তু মুহূর্তের মধ্যে জল নৌকোতে দ্বিগুণ বেগে উঠতে লাগলো। তখন মাঝি আবারও যাত্রীদের উদ্দেশ্যে বলে, আমি আবার বলছি, দেবতার দেবাধন কে ফেরায় নিয়ে যায়? ক্রুদ্ধ দেবতার সঙ্গে তোমরা ছল করো না, নইলে কিন্তু এ নৌকা আর তীরে ফেরানো যাবে না। তাই বাবার মানত এবেলা পূরণ করো তোমরা। ব্রাহ্মণ সহসা উঠে বললেন, এই সেই রমণী যে দেবতার হাতে নিজের ছেলেকে অর্পণ করে আবার চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি না বাবা, কেন রক্ষা করে? দিয়ে দাও তোমার দিয়ে দাও বলছি। কে বলতে বলেছে? দিয়ে দাও বলছি। দাও দিয়ে তোমার ছেলেকে দিয়ে দাও। নিষ্ঠুর যাত্রীরা এক বাক্যে বলে ওঠে। মোক্ষদা ভয়ে দুঃখে মৈত্র মহাশয়কে বারবার অনুরোধ করতে লাগলো, রক্ষা করো দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো আমায়, আমার আমার রাখালকে রক্ষা করো দাদা ঠাকুর, রক্ষা করো। দুই হাত দিয়ে শক্ত করে বুকে চেপে রাখে রাখালকে। মৈত্র মহাশয় মোক্ষদাকে ভৎসনা করে প্রায় ধমক দিয়ে বললেন, আমি রক্ষাকর্তা? রাগে অন্ধ হয়ে নিজের ছেলেকে তুই দেবতার হাতে সঁপে দিলি, এখন আমি তাকে রক্ষা করব? সত্য ভঙ্গ করে এতগুলো মানুষকে জলে ডোবাবি, এখন শোধ কর দেবতার ঋণ। মোক্ষদা বলে, হে অন্তর্যামী, হে নারায়ণ, তুমি কি জানো না এ আমার মনের কথা নয়, এ আমার মুখের কথা? আমি যখন বলেছিলাম তখনই কি তুমি বুঝতে পারোনি? তবু কেন আমার রাখালকে আমার বুকের থেকে কেড়ে নিয়ে যাচ্ছ প্রভু? তুমি তো সব জানো প্রভু, তুমি তো সব জানো, তুমি তো সব জানো এ কথাটা যে কতটা মিথ্যে। এ আমার মনের কথা নয় প্রভু, এ আমার মুখের কথা। তবে কেন তুমি আমার রাখালের সাথে এরম অবিচার করছো প্রভু? তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী, তুমি তো ভগবান, তুমি তো জানো, তুমি তো সব জানো। বলতে বলতে যত মাঝি দাঁড়িয়ে সবাই মিলে জোর করে মার বুক থেকে রাখালকে কেড়ে নিয়ে চলে গেল। মৈত্র মহাশয় দুই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বসে থাকলেন। তিনি দাঁতে দাঁত চেপে যেন বলতে লাগলেন, তার বুক থেকে তার হৃৎপিণ্ডটাকে কেউ যেন ছিনিয়ে নিয়ে চলে গেল। তখনই তিনি রাখালের সেই আকুল করা ডাক শুনতে পেলেন, মাসি, মাসি। অসহায় নিরুপায় সেই বালকের আকুল করা ডাক তার রুদ্ধ কর্ণে প্রবেশ করল। তখন তিনি আর স্থির থাকতে পারলেন না, চিৎকার করে উঠলেন মৈত্র মহাশয়, ওরে রাখ রাখ রাখ! হঠাৎ তিনি চেয়ে দেখলেন মোক্ষদা তার পায়ের নিচে অচেতন হয়ে পড়ে আছে। বিপুল ঢেউয়ের মধ্যে মুহূর্তের জন্য রাখালের সেই আকুল করা ডাক শোনা গেল, মাসি।
পর ধীরে ধীরে সেই ডাক মিলিয়ে গেল সাগরের গভীর অতলে। শুধু শক্ত দুটি হাত আকাশের দিকে তুলে বাঁচার চেষ্টা করেছিল তার ক্ষীণ শক্তি দিয়ে। কিন্তু হতাশ বালক আর উঠতে পারল না। ধীরে ধীরে ডুবে গেল অতল স্পর্শী সাগরে। মৈত্র মহাশয় আর স্থির থাকতে পারলেন না। তিনি চিৎকার করে উঠে বললেন, তোকে ফিরিয়ে আনবো, আমি আসছি। এই বলে তিনি ঝাঁপ দিলেন সাগরে। সূর্য অস্ত গেল, কিন্তু মৈত্র মহাশয় আর উঠলেন না। শেষ হলো অমৃতধারার আজকের বিশেষ নিবেদন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবতার গ্রাস। বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন মাসি অন্নদা সবিতা সাহু, রাখাল ময়ূরাক্ষ মণ্ডল, মা মুখ্যদা মিতা মণ্ডল, প্রথম মাঝি শিবা চক্রবর্তী এবং দ্বিতীয় মাঝি ও মৈত্র মহাশয়ের চরিত্রে অভিনয় করেছেন মিলন মান্ডি। সমবেত যাত্রীর কণ্ঠস্বর প্রদানে ছিলেন যথাক্রমে আলপনা টুডু, সুমিত্রা গড়াই, মিলন মান্ডি এবং শিবা চক্রবর্তী। কবিতা পাঠে ছিলেন সুমিত্রা গড়াই, কবিতার সূত্রধার শিবা চক্রবর্তী। সাউন্ড ডিজাইনিং ও স্পেশাল এফেক্টসে ছিলেন মিলন মান্ডি। সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় সুমিত্রা গড়াই। শেষ হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অমৃতধারার বিশেষ নিবেদন দেবতার গ্রাস। এরকম আরও গল্প ও কবিতার আনন্দ উপভোগ করতে সাবস্ক্রাইব করুন অমৃতধারা ইউটিউব চ্যানেল।